একটা জিনিস মনে রাখবেন, মুসলমান ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হচ্ছেন হযরত মুহাম্মদ, যাকে মুসলমানরা ধর্মগুরু বলে মানে। এখানে তো অনেক পণ্ডিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, আমার বাবার থেকে বয়সে বড় লোক বসে আছেন। একজনও কেউ হাত তুলে শিক্ষিত ব্যক্তি আমায় বলুন তো, গোপাল কৃষ্ণ, আমি হযরত মুহাম্মদের ছবিটা ইতিহাস বইতে এই জায়গায় দেখেছি। দেখেছেন কোনোদিন? ছবি প্রকাশিক আসবে না, শক্ত নিয়ম আছে ধর্মের। হযরত মুহাম্মদের ছবি বাজারে বের করা যাবে না। কেন? ছবি দেখলে ভিন্ন ধর্মের মানুষ একটা কটূক্তি করলেও করতে পারে। আর আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের যে সমস্ত ছবি কোম্পানি বানিয়ে পাঠিয়েছে, অন্য ধর্মের লোক আমাদেরকে দেখে টনটিটকিরি করে। কেন? কেন ধর্মের এই অবস্থা হবে? ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে উনি যে কথাটা সর্বপ্রথম বলেছেন, ওই কথাটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছেন, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মূর্তি, কোনো ফটো, কোনো ছবি, কোনো আকৃতি আপনারা পাবেন না, বা কোনো মানুষই পাবেন না, কোনো হিস্ট্রির কিতাবে বা কোনো জায়গায় পাবেন না। তো এর মূল কারণ হলো আমাদের ধর্মে এটাকে হারাম মানা হয়। এটা হারাম। আমরা ছবি তোলা বা এই যে ছবি তৈরি করা, মূর্তি তৈরি করা, এগুলো জিনিস হারাম। কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে যে কিছু মুসলমান এগুলা করে, কিন্তু এটাকে হারাম। যেটা হারাম ভাই, এটা হারাম। একজনে হয়তো করতে পারে, হারাম নাও মানতে পারে, কিন্তু যেটা হারাম সেটা পুরা জীবনই হারাম, আর কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে। তো আপনি এখানে কথা বলছেন যে আপনাদের মূর্তিগুলা নিয়ে কেউ কটূক্তি করে বা খারাপ মন্তব্য করে। তো আমি বলবো, এই ধরনের মূর্তি নিয়ে যারা খারাপ মন্তব্য করে বা ধর্মীয় হিসাবে আঘাত করে, আমার মনে হয় এই মানুষটা কোনো ধর্মেরই হতে পারে না। অন্য ধর্মের, আপনি বলছেন যে অন্য ধর্মের লোক এরকম করে, যে এরকম করে সে কখনো ধার্মিক হতে পারে না। কারণ কোনো ধর্মই শিক্ষা দেয় না যে আপনি অন্য ধর্মের ভগবান নিয়ে, অন্য ধর্মের দেবতা নিয়ে, অন্য ধর্মের যারা মানুষ, যে অন্য ধর্মের যারা মানুষ আছে তারা যাকে ভগবান মানতেছে, পূজা করতেছে, আর্তনা করতেছে, তাকে নিয়ে কটূক্তি করে, এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মের মধ্যে বলাও হয় না। যদি কেউ করে থাকে তাহলে জানবেন যে সে তার নিজের ধর্মটাই মানতেছে না।